হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। এই রেসিপি আমি বহুবার ঘরে বানিয়েছি, তো আবার বানিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সামনে রেসিপিটা নিয়ে আসি। প্রথমে আমি 1 লিটারের মতো দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ কাপের মতো জল আর অল্প ভিনেগার মিক্স করে একটু নাড়াচাড়া করলাম। ছানা হয়ে গেল। ঠান্ডা হলে একটা চালনে ড্রেন করে নেব। জল আলাদা হয়ে গেলে আমি নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। ছানাগুলোকে আমি একটা আলাদা বাসনে নিয়ে নিলাম। আর 1 চামচ ঘি আমি দেব। ঘি দিতে কখনোই ভুলবো না, কেন কি এটা কেনা দুধ, এর মধ্যে ক্রিম কিছু থাকে না। আমি অল্প মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার অপশনাল, অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই মিল্ক পাউডারটা, জাস্ট টেস্ট বাড়াবার জন্য দিলাম। এবার আমি এলাচ পাউডার দিলাম আর 4 চামচের মতো সুজি দিচ্ছি। সব কিছু দেওয়া হলো। এবার মিষ্টি বানাবো, চিনিটাই তো দেওয়া হয়নি। এবার চিনিও আমি 4 চামচের মতো দেব। হালকা মিষ্টি করব। খুব অ্যাকচুয়ালি মিষ্টিটা তোমরা যে যতটা পছন্দ করো, আমার মনে হয় হালকা মিষ্টি হলেই বেশ ভালো, তাই আমি 4 চামচের মতো চিনি দিলাম। খুব বেশি দেব না। দেখছো, এটুকু খাওয়া সোডা দিলাম, 1 পিঞ্চ থেকেও কম। এবার আমি হাত দিয়ে মেখে নেব। এই মাখামাখি ব্যাপারটা আমি হাত দিয়ে বেশ পছন্দ করি, মনে হয় হাত দিয়ে বেশ সুন্দর হবে। যদি মনে হয় ড্রাই, একটু দুধের ছিটা দেবে। আমার আর প্রয়োজন হয়নি, এর জন্য আর দিইনি। একটা ছোট্ট পাত্রে আমি বাটার পেপার পেতে নিয়েছি। আমি একটু বড় বাসনও নিতে পারতাম, আমি চেয়েছিলাম পিসগুলো একটু মোটা মোটা হোক। হ্যাঁ, বড় বাসনে যদি আমি ছড়াতাম পিসগুলো আর একটু পাতলা হয়ে যেত। এর জন্য টিফিন ক্যারিয়ারের একটা বাটি আমি চুজ করেছিলাম। জেনারেলি এটাতে আমি বেক করি না, কিন্তু আমি করেছিলাম। তারপর আমি যতগুলো ছানা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, খুব সুন্দর করে। দেখো, একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম যাতে সব স্মুথ হয়ে যায়। তারপরে একটা কড়াইতে আমি নুন গরম হতে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়েছি। এই নুনগুলো আমি রিউজ করি, যখন হয়ে যায় কাজ, ঠান্ডা হলে আবার কৌটোতে ভরে রেখে দিই। এবার বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে তবে বেক হবে। তবে একটু পরেই আমি এই ঢাকাটা সরিয়ে পুরো থালা দিয়ে ঢেকেছিলাম, যাতে খুব সুন্দরভাবে বেক হোক। থালাটাই বেস্ট ছিল। এবার হয়ে গেছে আমার আধ ঘন্টা বেক। তারপর ঠান্ডা হওয়ার পর এবার আমি তোমাদের সামনেই আমি খুলছি, যে কারণে মানে এক হাতে ভিডিও করছি, সুন্দর করে হচ্ছে না। দেখো, আমি একটু ভিডিওটা নড়াচড়া হয়ে যাচ্ছে, তোমরা কিছু মাইন্ড করো না। ধীরে ধীরে বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। এক হাতে বড্ড কষ্ট হয়, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা বড্ড কষ্ট, কিন্তু করি বন্ধুরা। দেখো, হয়ে গেছে। এবার আমি পুরো কাগজ সরিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডকে বললাম, তুমি পিস করো। ও যেন বার্থডে কেক কাটছে, একটুখানি কেটেই বললো হয়ে গেছে, আর লাগবে না। ও পিস করছে। পরে পিসগুলো আমিই করেছিলাম, কিন্তু কি সুন্দর বেক হয়েছে। দেখো কি সুন্দর কালার এসেছে। অরিজিনালে আর একটু ডিপ ছিল, বেশ ভালো লাগছিল। আর তোমরা যদি চাও আর একটু বেক করলে আরও লাল হবে, কিন্তু অত বেশি লালের কোনো প্রয়োজন হয় না। দেখো, আমি পরে পিসগুলো করে নিচ্ছি। তবে এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবে। আর তোমরা একবার নিশ্চয়ই ঘরে করে খেও। দেখো, বাজার থেকে কেনা তো খাওয়াই যায়, কিন্তু টেস্টে অনেক পার্থক্য হয়। দেখবে ঘরে করা জিনিস খেতে বেশি মজাদার লাগে বাইরের থেকে। তো আমার যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো।